বিরোধী দলীয় নেতা আমিরে জামাত অবশ্য গতকাল সংসদের চমৎকার বলছে যে তেলের সংকট নাই, কথা সত্য। এটা সংসদের ভেতরে, সংসদের তেলের কোনো সংকট নাই, প্রত্যেকটা নেতার মুখে শুধু তেল মারা। আমরা বলতে চাই, দয়া করে জাতিকে মুক্ত দেন, জাতিকে রক্ষা করেন, তেল দেন, বিদ্যুৎ দেন। আমরা আপনাদের ক্ষমতা চাই না, সুখে শান্তিতে বসবাস করতে চাই। আজকে আমাদের মনে কষ্ট, 24-এর অভ্যুত্থান পার হলো, জুলাই হলো, যেই শান্তির আশায় আমরা কি শান্তি পাচ্ছি? 2 ঘন্টা ধরে থাকা লাগে পাম্পে তেল নেওয়ার জন্য। কথা কর না কা? মন্ত্রীরা নির্লজ্জের মতো হাসতে হাসতে বলে আমাদের দেশে তেলের কোনো সংকট নাই, অথচ আমরা পাম্পে যাইয়ে 3 ঘন্টা ধরে থেকে দেখতেছি তেল নাই। আমি সেদিন বগুড়া থেকে সাতক্ষীরা যাব, কি বিপদে পড়েছি, প্রায় 50-60টা পাম্পে ঘুরেছি, তাও আমি তেল পাই না। অথচ ওরা বলে তেলের কোনো সংকট নাই। আরে ভাই, সত্যকে স্বীকার করেন। তামাম পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সংকট হতেই পারে। সত্যকে স্বীকার না করে হাসতে হাসতে বলতেছেন তেলের সংকট নাই। এগুলো জাতির সঙ্গে তামাশা করা। বিরোধী দলীয় নেতা আমিরে জামাত অবশ্য গতকাল সংসদের চমৎকার বলছে যে তেলের সংকট নাই, কথা সত্য। এটা সংসদের ভেতরে, সংসদের তেলের কোনো সংকট নাই, প্রত্যেকটা নেতার মুখে শুধু তেল মারা। কথা কর না কা? তেল মারতে মারতে তেলের সংকট করে ফেলে দিয়েছে, তেলের দাম বেড়ে ফেলে দিয়েছে। তামাম দেশে তেলের সংকট, ওখানে তেলের কোনো সংকট নাই। এই জন্য বলতে চাচ্ছিলাম, এই সংকট যদি আমরা নিরসন করতে চাই, বলা হচ্ছে সিন্ডিকেটদের জন্য তেলের দাম বৃদ্ধি হলো। অকটেন 140 টাকা লিটার, পেট্রোল 135 টাকা লিটার, কেরোসিন 130 টাকা লিটার, তারপরে ডিজেল 115 টাকা লিটার, লিটারে 20 টাকা বাড়ানো হলো। তাও মন্ত্রী বলতেছে কিঞ্চিত বৃদ্ধি করা হয়েছে। লিটারে 20 টাকা, আর ওরা বলতেছে কিঞ্চিত বৃদ্ধি। কি বুঝ দেবেন আপনাদেরকে? আমরা বলতে চাই, দয়া করে জাতিকে মুক্ত দেন, জাতিকে রক্ষা করেন, তেল দেন, বিদ্যুৎ দেন। আমরা আপনাদের ক্ষমতা চাই না, সুখে শান্তিতে বসবাস করতে চাই। কথা কোন ঠিক কি না? তাহলে বলতে চাচ্ছিলাম, রাজনৈতিক ইবাদত মানে হলো জমিন যার আইন চলবে তার। আর কোরআন যতদিন জমিনে কায়েম হবে না, ততদিন শান্তি পাওয়া যাবে। কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। প্রতিটা জায়গায় কোরআনের সমস্যার সমাধান আছে না নাই? তাহলে এটা হলো রাজনৈতিক ইবাদত। আর সর্বশেষ 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আর অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? কিন্তু বলেন তো, বাংলাদেশে যে অর্থনীতি চলে, এটা কি অর্থনীতি? কথা কয় না, সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? সুদ ভিত্তিক। আর কোরআনের অর্থনীতি হলো যাকাত ভিত্তিক। এখন বলেন, আমার দেশে কি যাকাত ভিত্তিক অর্থনীতি চলে? চলে না। তাহলে সুদ চালু করবে কে, বন্ধ করবে কে, আর যাকাত চালু করবে কে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, যাকাত চালু করতে গেলে আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে হবে না, জুমার খুতবা দিয়ে হবে না, কোরআন পার্লামেন্টে কায়েম করতে হবে। যতদিন কোরআন ক্ষমতায় বসবে না, ততদিন যাকাত চালু হবে। যাকাত চালু কে করবে? ডক্টর ইউনূস। ও নিজেই হলো সুদের মাস্টার। কথা কর না কা? ও নিজেই সুদ খেয়ে নোবেল প্রাইজ পেয়েছে সুদের মাস্টারি করে। আবার যারা ক্ষমতা চালাচ্ছে, তারেক রহমান, তারা কি যাকাত চালু করবে? তারা তো কোরআন দিয়ে দেশ চালাবে না, কোরআনের শরিয়া আইন তারা নীতি বিশ্বাস করে না। তাহলে বোঝা গেল, যাকাত চালু করতে গেলে কোরআন পার্লামেন্টে চালু করতে হবে। আর যখন জমিনে যাকাত চালু হয়ে যাবে, এই জমিনে শান্তি আসবে না? আসবে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ একটা দৃষ্টান্ত দেওয়ার পর আমরা শেষ করে দেবো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্ধ পৃথিবীর খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে যাকাত ভিত্তিক অর্থনীতি তিনি চালু করে দিয়েছে। একটা লোক কাঁধের ওপরে যাকাতের টাকা নিয়ে 1 সপ্তাহ ধরে ঘোরাফেরা করতেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। 1 সপ্তাহ ঘোরার পরে, আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা খেজুর গাছের নিচে একটা মানুষ ঘুম পাড়তেছে, মাথার মধ্যে বস্তা দিয়ে। এই লোকটা চিন্তা করে, ওই মানুষটা মনে হয় গরিব মানুষ, ওই লোকটাকে যাকাতের টাকা দিতে যায়। এই লোকটা আস্তে করে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই লোকটা ওঠার পরে বলে নাউজুবিল্লাহ। এই লোকটা ডাক দে বলে, ভাই সালাম দিলাম, আপনি কেন নাউজুবিল্লাহ বলেন জানতে চাই। ওই লোকটা ডাক দে বলে, ভাই আমি নাউজুবিল্লাহ বললাম, এর কারণ হলো
আমি বড় বিপদের মধ্যে রয়েছি। আমার মাথার মধ্যে যেই বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে যাকাতের টাকা রয়েছে। 1 নয় 2 নয় 1 মাস ধরে আমি পুরো মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করতেছি। আমি যাকাতের টাকা দেব এমন লোক আমি খুঁজে পাই না। এক ব্যক্তি 7 দিন ধরে খোঁজে, আর এক ব্যক্তি 1 সপ্তাহ ধরে খোঁজে, আর এক ব্যক্তি 1 মাস ধরে খোঁজে। যাকাত দেওয়ার মতো কোন লোক জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর কোরআনের কসম করে বলি, এই বাংলাদেশেও কোরআন যদি চালু হয় আর যাকাতের অর্থনীতি যদি বাংলাদেশে চালু হয়ে যায়, এই দেশের ভেতরেও একটা মানুষও দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? তাহলে জমিনে যদি শান্তি চাই, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। তাহলে বলেন ইবাদত প্রধানত কয় প্রকার? সবাই একটু কথা বলেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এই 5টা সমন্বিত রূপ হলো ইবাদত। এই 5টা ইবাদত যদি আমরা করতে পারি, আমাদের জান্নাত দেবে কে? আরেকটু জোরে বলেন। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শোনার পরে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহ আমাদের যেই কয়দিন বেঁচে রাখে আমরা ইবাদত করতে করতে মারা যাব? রাজি আছেন? তাহলে আজকের মাহফিল থেকে কিছু শেখার চেষ্টা করেন। আর একটা বার কষ্ট করে বলেন, ইবাদত কয় প্রকার? 1 নম্বর মুখস্থ করেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নেই, ব্যক্তিগত জীবনে আল্লাহর ইবাদত করব, পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত করব, সামাজিক জীবনে আল্লাহর ইবাদত করব, রাজনৈতিক জীবনে রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, तमाम পৃথিবীর জমিনের ভেতরে বাঁচবো যতদিন, কোরআন মানবো ততদিন, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে মৃত্যু পর্যন্ত। প্রতিটি জায়গায় আল্লাহর দাসত্ব গোলামি করতে কারা কারা রাজি? একটা বার দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। সামাজিক ইবাদত কাকে বলে আমি আপনাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই। तमाम পৃথিবীর মধ্যে বিশাল বড় একজন আলেম, এই আলেমের নাম শোনেন নাই? এমন মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য তিনি বাড়ির মধ্যে নিয়াত করলেন। পরের দিন সকালবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে হজে রওনা করবেন। কিন্তু রাতের বেলা টাকা পয়সাগুলো গচ্ছিত করতেছেন, কাপড় চোপড়গুলো তিনি গোছায়া সংরক্ষণ করতেছেন। কিন্তু গভীর রজনীতে লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট একটা সন্তান ছিলেন, যার নাম হলেন আব্দুল্লাহ। ঘরের মধ্যে এসে হাউমাউ করে করে কান্না করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ছেলে তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। ছেলে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করেছে। ওই গরুর গোশত রান্না করার পরে আমি ঘ্রাণ পাওয়ার পরে একটু খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে গিয়েছিলাম। কিন্তু তাদের বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন গোশত খাওয়ার জন্য আবদার করলাম, তারা তো আমাকে গোশত দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেই নাই, অথচ আমার সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে কেন বাড়ির মধ্য থেকে বের করে দেওয়া হলো? খাইতে দেবে না ভালো কথা, কিন্তু ছোট্ট সন্তানের গলার মধ্যে কেন ধাক্কা মারা হলো? বাবার মনে বড় কষ্ট লেগে গেছে। সন্তানকে হাতের মধ্যে ধরার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন ওই বাড়ির মধ্যে চলে গেলেন, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক ডাক দেয়া বলেন, আমার কপালটা কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদটা আমার ঘরের মধ্যে আজকে প্রবেশ করেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আপনি হলেন জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, দাওয়াত দিয়েই তো আপনাকে আনা যায় না, অথচ আজকে কেমন করে আপনি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি হিসাব দাও দেখি, আমার সন্তানটাকে কেন তুমি গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? কারণ পিতা মাতা সন্তানকে ভালোবাসে কি বাসে না? আপনাকে অপমান করলে আপনি যতটা অপমানিত না হন, তার চাইতে বেশি অপমানিত হন যদি আপনার সন্তানকে কেউ অপমান করে।
তার কারণ পিতা মাতা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই যে 24 জুলাই অভ্যুত্থান হয়ে গেল, 1700 ছাত্র জনতা জীবন দিয়েছেন, কত ছোট ছোট বাচ্চা জীবন দিলেন এই দেশের জন্য, স্বাধীনতার জন্য। যে ছোট বাচ্চারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন, বলেন তো তাদের বাবা মার মনে কষ্ট লেগেছে কি লাগে নাই? 5 বছরের ছোট্ট শিশু, 6 বছরের ছোট্ট শিশু জাবির ইব্রাহিম, এই ছোট্ট শিশুটি জীবন দিয়ে শহীদ হয়েছিলেন। তার মার হাহাকার, তার মায়ের কান্না। আমরা জামাত ইসলামী দলকে ধন্যবাদ দেই। সংসদ চলতেছে, নারীদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হচ্ছে। এই শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জামাত ইসলাম দল থেকে এমপি মনোনীত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।